হাতে মাখা বেলা ঝামেলা ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বানাতে খুব সহজ আর খেতে কি এতই মজার, না বানিয়ে দেখলে বুঝতেই পারবে না। মুখে দিলে একেবারে মিলিয়ে যাওয়ার মতো একটা রেসিপি। ডিম পরোটা একবার বানিয়ে খেয়ে দেখো, একেবারে অবাক হয়ে যাবে খেয়ে, এতটা মজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। পরোটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি একটি পাত্র। পাত্রের মধ্যে আমি দিয়ে দেব 2 বাটি ময়দা। যদি তোমরা বেশি করে পরোটাটা বানাতে চাও, সেই ক্ষেত্রে পরোটা বানাবার ক্ষেত্রে ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। এরপরে নিয়ে নিলাম পরিমাণ মতো নুন। দিয়ে দেবো আমি 2 চামচের মতো চিনি। এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি। তোমরা যদি চাও তাহলে গোটা চিনিও নিয়ে নিতে পারো। দিয়ে সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে নিয়েছি হালকা কুসুম গরম পানি। পানিটা কিন্তু হালকা কুসুম গরম নিতে হবে। দিয়ে অল্প অল্প করে দিয়ে হুইসের সাহায্যে মিশিয়ে নিতে হবে ময়দাটা। অল্প অল্প করে পানিটা ঢালতে হবে আর মেশাতে হবে। মিশিয়ে নেওয়ার পর একটা নরমাল ডো তৈরি করে নিতে হবে। কোনো রকম পাতলাও হবে না আর কোনো রকম মোটাও হবে না, মিডিয়ামভাবে ডোটাকে রেডি করে নিতে হবে। ডোটা বানানো হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে দিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি আমি ডিম। এখানে আমি 3টে ডিম নিয়েছি। আর যদি ফ্রিজের ডিম হয় তাহলে 15 মিনিট আগে বের করে দিতে হবে ডিমটা। এরপরে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি মাত্র কুচানো পেঁয়াজ। আমি এখানে একটি পেঁয়াজ নিয়েছি, দিয়ে কুচি করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ধনেপাতা কুচানো। আর নিয়েছি নুন। এখানে আমি আর কিছু দিচ্ছি না। দিয়ে চামচের সাহায্যে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। আমি ডোটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে ডোটা রেডি করে নেবে। ঠিক এইভাবে ডোটাকে রেডি করতে হবে, তাহলে পরোটাগুলো একেবারে চোখ বন্ধ করে খুব সুন্দর হবে। এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইটা যখন হালকা গরম হবে তখন ব্রাশের সাহায্যে কড়াইয়ের মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে। দিয়ে 1 হাতা করে ডো দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে পরোটাগুলোকে বানিয়ে নিতে হবে। যখন দেখবে যে ওপর থেকে পরোটাগুলো শুকিয়ে এসছে,
এখন উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর পরোটার উপরে হালকা তেল ব্রাশ করে নিতে হবে। যখন দেখবে দ্বিতীয় পিঠটা হয়ে গেছে তখন তুলে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ তেল। তেলটা দেওয়ার পর দিয়ে দিতে হবে 1 হাতা করে ডিম, দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে। চারিদিকে ছড়িয়ে দিলে পুরোপুরি পিঠের মধ্যে লেগে যাবে, আর দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিতে হবে ভেজে রাখা পরোটাটি ডিমের ওপরে। এরপরে উল্টিয়ে ভেজে নিতে হবে পরোটাগুলো। উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ডিমের পরোটা। এতটা সহজভাবে এই পরোটাটা বানানো যায় যে কি বলবো, আর খেতে এত মজার হয়। এটা ছোট বড় সবাই কিন্তু খুব খেতে পছন্দ করে। কোনো রকম ঝামেলা ছাড়াই পরোটাটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তাই বন্ধুরা দেরি না করে ঝটপট বাসায় বানিয়ে দেখো। আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে পরোটাটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর যদি পরোটাটি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও বাসায় বানিয়ে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।